আমি সাউন্ড ব্লক অফিসিয়াল 26, এটা আমার নতুন চ্যানেল। পুরোনো চ্যানেল হচ্ছে গিয়ে ছোট্টু GMD9, কম বেশি সবাই আমাকে চেনো। তা আজকে ছিল মেমারিতে যেটা মিটিং মাইকের নিয়ে, সেইটাই বলার জন্য ভিডিওটা করা। তা পুলিশ প্রশাসন সরকার সব রকমই আমাদের ডিজে বক্স বন্ধ করে দেওয়ার মতনই অবস্থা রেখেছে। তা যারা যারা মিটিংয়ে আসতে পারোনি, এই ভিডিওতে জানানো হচ্ছে যে কোথায় মিটিংটা হবে, মেন মিটিং, সেইখানে সকল মাইক মালিক দিকে আসার জন্য বলা হচ্ছে। মাইক মালিকরা অবশ্যই আসবে এখানে। আর যারা যারা অপারেটর আছো তারাও আসবে, ক্যাবিনেট মিস্ত্রি তারাও আসতে পারলে চলে আসবে, ডেক মিস্ত্রি তারা আসতে পারলে অবশ্যই চলে আসবে। যত রকম এই মাইক বিজনেসের মধ্যে যত রকম মানুষ জড়িত আছো তারা সবাই আসতে পারলে খুবই ভালো হয়। কেননা এই মাইক ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে সকলকে এক জায়গায় জড়ো হতে হবে। তা এই ভিডিওটা দেখে অবশ্যই দেখো। তা মেন মিটিং হচ্ছে গিয়ে 20 তারিখে। কোথায় মিটিংটা হবে এই ভিডিওর মধ্যে বলে দেবে। মেমারিতে যে মিটিং হয়েছে ওই মিটিংয়ে বলে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো মেন ভিডিও দেখে আসি। আমরা মেমারিতে বিধায়কের কাছে সমস্ত ব্যবসায়ীরা একসাথে হয়েছি বিধায়কের কাছে একটা আলোচনা বসার জন্য। তো এখানে সমস্ত ব্যবসাদার অনেক ব্যবসাদার এখানে আসেনি, তো যে কজন এসেছি আমরা এই কজন নিয়ে বিধায়কের কাছে একটা দরখাস্ত জমা করলাম। তো আমাদেরকে ব্যবসা বাঁচাতে গেলে সবাইকে একসাথে হতে হবে। কেউ যদি মনে করো যে না ওরা করছে আমরা ঘরে বসে দেখবো, পরে হয়ে যাওয়ার পর যোগ হয়ে যাবো, ওরকম চলবে না। সবাই যদি একসাথে আসো তাহলে কিছু কথা হবে। তাহলে তোমরা সামনের বুধবার বোরল মাঠে সকাল 10টা থেকে একটা আলোচনা মিটিং একটা রাখা হচ্ছে টাইম। যারা যারা বাংলা বক্স, যারা ব্যবসা বাঁচাতে চাও, বাংলা JBL বলে কোনো কথা না, যারা ব্যবসা করে খেতে চাও, যারা ব্যবসা বাঁচাতে চাও, তারা অতি অবশ্যই বোরল মাঠে সকাল 10টার সময় বুধবার আসবে। আর ওই দিনকে লিস্ট ওখানে মাইক ব্যবসাদার বলেই নয়, এখানে মাইক ব্যবসার সঙ্গে যারা জড়িত, ডেক মিস্ত্রি হোক, মেশিন মিস্ত্রি হোক, ক্যাসেট মিস্ত্রি হোক, রেকর্ডিং করুক, ক্যাবিনেট মিস্ত্রি, যারা অপারেটর স্টাফ, যারা পরিকম্পে খায়, সবাই ওখানে আসবে, অতি অবশ্যই আসবে। একটা আলোচনা করে আমরা ওইখান থেকে বিভাগের সঙ্গে একটা আলোচনায় বসবো সবারই সঙ্গে। তো তোমরা কেন অতি অবশ্যই আসবে, সবাই মিলে একটা আলোচনা নেওয়া হবে যে ব্যবসাটা কীভাবে পরিচালনা করা যাবে। কিন্তু পারফেক্ট 10টাতেই আসতে হবে, পারফেক্ট 10টাতে আসতে হবে। লেট কেউ করো না, কারণ বিধায়কের কাছে টাইম নেওয়া হয়েছে 12টার সময়। ওর আগে আমরা মিটিং শেষ করে বিধায়কের কাছে দেখা করতে আসবো। আর যে ডেটটা দেওয়া ছিল যে বুধবার দিন গন্তার মাঠে হবে, গন্তার মাঠে হবে না, ওটা ক্যান্সেল হচ্ছে, ওটা বোরল মাঠে হবে। আর ছোট থেকে বড় যত ব্যবসাদারতে যে অঞ্চলে, শুধু ব্যবসাদার বলে না, যারা অপারেশনাল ভাইরা আছে তারাও আসবে। ইলেকট্রনিক্সের ব্যবসার উপর দিয়ে যারা ভিত্তি করে আছো প্রত্যেকটা ব্যবসাদারকে কিন্তু ওই দিনকে নামের লিস্ট করা হবে। কোনো পার্টির ছেলেরা আসতে চাও, যারা বাংলা সাউন্ডকে ওই সাউন্ডের যারা ভালোবাসে, তারা যদি আসতে চাও অবশ্যই তারা আসবে। তাদের দরকার সমস্যা নেই, তারাও দেখতে পাবে যে আমরা কতটা লড়ছি তাদের জন্য। আর বিশেষ করে মালিকরা যেন আসে, তাদের লিস্ট হবে টোটাল, মালিক এবং অপারেটর। আর যেসব মালিক আছো তারা সকলেই আসবে ওই দিনকে, কারণ টোটাল লিস্ট আমাদের দিতে হবে। সেই জন্য কেউ বাদ যেন যেও না। বলেছে আমরা সব থানায় যাওয়া, হ্যাঁ সব বিধায়কের যাওয়া হবে। আজকে মেমারিতে এসেছি, ব্যবসাটা যাদের চলে আমরা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারি, তার জন্য ব্যবস্থা করার জন্যই করা হচ্ছে। অতি অবশ্যই কালকে আমরা জামালপুর বিধায়কের যাবো দরখাস্ত দিতে। তোমরা এক হও, যারা জামালপুরের মধ্যে আছো তারা কালকে আমরা জামালপুর যাওয়ার চেষ্টা করছি। তারা তোমরা সবাই একসাথে হও, জামালপুর বিধায়কের কাছে আমরা নোটিশ দরখাস্ত যেন জমা। কালকে কখন জমা করবে? এখানে যদি বিকালে আসো তো কখন জমা করবে? শুধু জামালপুর নয়, সারা বর্ধমান, হুগলি যেসব অঞ্চলে যে থানা এরিয়া পড়ছে, তারা সকল যেসব ব্যবসাদার আছো সব অঞ্চলেই সব বিধায়ককেই দেওয়া হবে আমাদের আবেদনপত্র। সেই জন্য সবাই একত্রিত হও এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং অতি অবশ্যই বুধবারে আসবে বোরল মাঠে, নদীপুর ব্রিজ পেরিয়ে বোরল মাঠে বুধবার দিন সকাল 10টার মধ্যে অবশ্যই। মেমারি থেকে নদীপুরের পরেই বরল। তো বরল মাঠে আগামীকাল, আগামী বুধবার, আগামীকাল না বুধবার 20/5/2026। তো বরলের মাঠে সকাল 10টার সময় সকল সাউন্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আসার জন্য আহ্বান করা হচ্ছে। এই কারণেই, কারণ সাউন্ড জগতের এখন যা পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কারণ এই মাইক ব্যবসার সঙ্গে সকলে যুক্ত ব্যক্তিরা, প্রত্যেকেই যারা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে, তারা বিভিন্ন রকম লোন বা বিভিন্ন ধরনের ধার দেনা করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তো এই ব্যবসাটাকে আগামী দিনে আরও সুন্দর করে চালাতে এবং সরকারি নিয়ম নির্দেশিকা বা পুলিশ প্রশাসনিক সমস্ত রকমের নিয়ম নির্দেশিকা মেনে যাতে চালানো যায় সুষ্ঠুভাবে এবং সকলের সঙ্গে একত্রিত হয়ে চলতে গেলে তাই প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। এখানে কিন্তু কারোর কোনো ব্যক্তিগত মতামত নয়, এখানে সকলে সমস্বরে একত্রিত হয়ে এই বক্তব্যটা রেখেছে। তাই আপনাদের যাদের সাউন্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন বা যাদের সাউন্ড রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং ডেক মিস্ত্রি, ক্যাবিনেট মিস্ত্রি, রেকর্ডিং ম্যান, সাউন্ডম্যান, ডায়লগ ম্যান, পেয়ার পার্টস বিক্রেতা, ক্যাসেট বিক্রেতা, যারা আরও অন্যান্য মানে জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছে আর কি, আমাদের সাউন্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যতটা পারবেন আপনারা সকলে মিলে আসুন। এমনকি অপারেটররাও যেন সঙ্গে আসে, এটা প্রত্যেকটা মালিকের কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে আমরা মানুষের কাছে মানে বিধায়কের কাছে আমরা বোঝাতে পারি যে আমাদের এই কর্মের সঙ্গে শুধুমাত্র আমরা একজন বা দুজন পাঁচজন নয়, আমাদের একটা মাইকের পিছনে আরও 50টা ছেলে থাকে, কারণ 50টা ছেলের পরিবার এই কর্মের ওপরে তাদের সংসার জীবন জীবিকা চলে। তাই আপনারা প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উপস্থিত থেকে আমাদের এই সভাটিকে অবশ্যই সফল করে তুলবেন এবং আপনাদের একত্রিত হয়ে আমরা বড়ল থেকে সোজা চলে আসবো মেমারি বিধায়কের কাছে, শ্রী মানব গুহ মহাশয়ের সঙ্গে আমরা বক্তব্য রাখবো বা ওনার কাছে আমরা একটু মতামত জানবো ওনার কি নিয়ম নির্দেশিকা থাকে। তা আপনারা প্রত্যেকটা এলাকার মানুষ আসুন, একত্রিত হন।